আজকে বানালাম রেস্টুরেন্টের মতন শাহি পনির, তাও অনেক কম সময় আর অনেক সহজ পদ্ধতিতে। আর তার সাথে বানালাম লাচ্ছা পরোটা। তাহলে চলুন রেসিপিটা দেখিয়ে দিই একবার। প্রথমে আমি লাচ্ছা পরোটার জন্য ময়দাটা মেখে নেব। তার জন্য আমি নেব 1.5 কাপ ময়দা, তার মধ্যে দেব 1 চিমটে নুন আর কিছুটা চিনি, আর দেব 1 চামচ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ তো দেওয়ার জন্য পরোটাটা অনেক নরম হবে আর বাইরের থেকে একটু ক্রিস্পি হবে। আর দিয়ে দেব বেকিং পাউডার 1/4 চামচ, আর অল্প তেল দিয়ে গরম উষ্ণ জল দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নেব। বাড়িতে আমরা যেমনভাবে লুচি পরোটার জন্য ডো মাখি তেমনভাবেই মেখে নিয়ে আমি ওপর দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে ওপরটা না শুকিয়ে যায়। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখছি। শাহি পনির করবার জন্য খুব সামান্য সবজিরই প্রয়োজন পড়ে। নর্মাল যে পেঁয়াজ আদা রসুন তা দিয়েই শাহি পনির সুন্দরভাবে হয়ে যায়। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 3টে টমেটো কেটে নিচ্ছি, আর তার সাথে নিচ্ছি একটা পেঁয়াজ। 3টে টমেটোর জন্য একটা পেঁয়াজই যথেষ্ট। আর নিয়ে নিচ্ছি 7-8 কোয়া মতন রসুন। আমি এখানে ছোট ছোট রসুনের কোয়া নিয়েছি, তাই 7-8 কোয়া। আর নিয়ে নিচ্ছি একটা 1 ইঞ্চি আদা। সবকটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তেমন ঘন ঘন করে কাটার কোনো দরকার নেই। আর নিয়ে নিচ্ছি 2টো লঙ্কা। শাহি পনির করার জন্য আমি নিয়েছি 300 গ্রাম পনির। পনিরটাকে আমি এরকম চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে কেটে নিতে পারেন। পনিরটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তার জন্য তেলে একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। এতে পনিরটা খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। এবার আমি একটা কড়াই গরম করে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল আর একটু বাটার। আমি সমস্তটাই রিফাইন তেল বাটার মিশিয়ে করছি, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। আর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে আর দারচিনি, লবঙ্গ, এলাচ। আর কেটে রাখা সবজিগুলো আমি এটার মধ্যে দিয়ে দেবো। সমস্ত সবজি আমি বেশি ভালো করে চপ করিনি, কারণ এটাকে আমি হালকা গোটা গোটা করে ভেজে পরে সেটাকে পেস্ট করব। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কাজু, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি নুন। সমস্তটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে ভাজলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। টমেটোটা এখানে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। অন্যান্য সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে এবার মিক্সিতে দিয়ে এটাকে ভালো করে একটু পেস্ট করে নেব। একটু জল লাগতে পারে, আপনারা জল ব্যবহার করে এটাকে ভালো করে পেস্ট করে নেবেন। একটা অন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল আর বাটার। আপনারা সেম কড়াইয়ের মধ্যেও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পেস্টটাকে তেলের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আর একটু দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো আপনাদের স্বাদ মতন নুন চিনিটা ভালো করে দেখে নেবেন। আর তারপরে আমি একটু ঢাকা দিয়ে গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া অবধি। তারপর আমি দিয়ে দিচ্ছি পনিরটা দিয়েও আমি গ্রেভির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে একবার ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর একবার তেল ছাড়া অবধি। দেখুন পনিরটা কত সুন্দরভাবে ভাজা ভাজা কষানো হয়ে গেছে। এরপর আমি ঝোলের জন্য মশলা বাটার যে জলটা ছিল সেটাই আমি এর মধ্যে দিয়ে ঝোলের কনসিস্টেন্সিটা ঠিক করে নিচ্ছি। আমি এখানে বেশি ঝোল রাখবো না, অল্প একটু গ্রেভি রাখবো। আর একবার ফুটিয়ে নিয়ে দেখলাম যে তেল কেটে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি। তাহলে দেখলেন তো কত সহজভাবে আমি এখানে শাহি পনিরটা করে নিলাম। মশলা বাটাবাটির পর আমার মাত্র 10 মিনিট লেগেছে শাহি পনিরটা করতে। আমি এবারে একটা সার্ভিং ট্রের মধ্যে শাহি পনিরটা সার্ভ করে নিচ্ছি। আমি ওপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, এতে দেখতেও সুন্দর লাগে। এইবার আমি লাচ্ছা পরোটাটা করে নেব। তার জন্য আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে আমি লেচি কেটে নিয়ে যেমন নর্মালভাবে আমরা বাড়িতে পরোটা বেলি তার থেকে একটু পাতলা আর বড় করে প্রথমে বেলে নিতে হবে। তারপর 1/2 চামচ মতন তেল আর একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এতে পরোটাটা যখন আমি ভাঁজ করে তেলে ভাজবো সুন্দর একটা লেয়ার হয়ে যাবে। লেয়ারের জন্য এই রকমভাবে আমি করে নিচ্ছি। তারপরে আমি পরোটাটাকে শাড়ির কুচির মতন করে ভাঁজ করে নিচ্ছি। আমি ঠিক যেভাবে করছি আপনারাও সেইভাবে করে নিতে পারেন। ভাঁজটাকে আমি সুন্দরভাবে করে নিয়ে আবার একটা লেচির মতন আকৃতি দিয়ে দিলাম। এরপর এটাকে আবার পরোটার মতন করে বেলে নিতে হবে। দেখুন ভাঁজগুলো এখনো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এইভাবেই লাচ্ছা পরোটাটা হবে। এরপরে প্রথমে তাওয়ার মধ্যে আমি এটাকে শুকনোভাবে সেঁকে নিচ্ছি, তারপরে তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব।
আমি এখানে সবকটা লাচ্ছা পরোটা এবার পরপর ভেজে নিচ্ছি। দেখুন যে তেলের মধ্যে দেওয়ার পর লাচ্ছা পরোটার ভাঁজগুলো একটু একটু করে খুলে যাচ্ছে। আমি এখানে সবকটা পরোটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে শাহি পনির আর লাচ্ছা পরোটা সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন।